আগের দিন আমরা স্ট্রেট এজের ডিফ্র্যাকশনটা কীরকম হয় সেটা ডিসকাস করেছিলাম। তো আমাদের যদি একটা এরকম একটা অবস্ট্রাকশন থাকে, এটা যেটাকে আমরা একটা এজ বলছি, আর যদি আমাদের একটা লাইট সোর্স থাকে এইখানে, তাহলে আমরা যেটা দেখেছিলাম আগের দিন যে এই স্ক্রিনে ডিফারেন্ট পজিশনসে আমাদের ইন্টেন্সিটি বা অ্যামপ্লিটিউড কীরকম হয় সেগুলো আমরা দেখেছিলাম। তো এই যে এখান থেকে যদি স্ট্রেট লাইনটা এরকম টানি নিয়ে এই যে এই পয়েন্টটা, সেটাকে আমরা x = 0 যদি ধরি, এদিকটা পজিটিভ এক্স, এদিকটা নেগেটিভ এক্স, তাহলে আমরা দেখেছিলাম যে এই স্ক্রিনে বিভিন্ন পজিশনে অ্যামপ্লিটিউডের ফর্মুলাটা পেয়েছিলাম হচ্ছে অ্যামপ্লিটিউড অ্যাট পজিশন এক্স, সেইটা ছিল হচ্ছে a0/√2, যেখানে a0 হচ্ছে যদি এইটা না থাকতো তাহলে অ্যামপ্লিটিউডটা কত হতো, ইন্টু এইটা আমাদের ফর্মুলা ছিল। তো এই জেড বলে জিনিসটা কি ছিল? জেডটা ছিল হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, যেইটার রিয়েল আর ইমাজিনারি পার্টসগুলো ছিল হচ্ছে ওই ফ্রেনেল ইন্টিগ্রালগুলো, আর জেড মাইনাস ইনফিনিটিটার ভ্যালুটা ছিল হচ্ছে 1 + i/2। তো এটাকে ওরমভাবে লিখলে এটা ছিল হচ্ছে a0/√2 মডুলাস অফ 1 + i/2 মাইনাস z মাইনাস cx, ঠিক আছে। আর আমাদের জেডটা বার করেছিলাম হচ্ছে, আমরা জেডটাকে বার করার একটা উপায় দেখেছিলাম, যে সেটা হচ্ছে একটা কর্নু স্পাইরাল বলে একটা প্লট থেকে বার করা যায়, যে এইটার রিয়েল আর ইমাজিনারি পার্টগুলো আমাদের ওই ফ্রেনেল ইন্টিগ্রালগুলো। আর সেটা আরেকবার বলার আগে ওই সিটার ভ্যালুটা একবার লিখে দিই। তো সিটা ছিল হচ্ছে, আমরা যদি এই ডিস্টেন্সটাকে এ ভাবি আর এই ডিস্টেন্সটাকে বি ভাবি, তাহলে আমাদের এই সিটা ছিল হচ্ছে a/a+b ইন্টু √ 2/λ, আর এখানে ছিল 1/a + 1/b, ঠিক আছে। তো এইটা আমরা আগের দিন দেখেছিলাম। আর এই জেডটা বার করার উপায়টা ছিল হচ্ছে যে এরকম একটা প্লট আছে, যেইটার রিয়েল আর ইমাজিনারি পার্টগুলো হচ্ছে ফ্রেনেল ইন্টিগ্রালগুলো। এইটা হচ্ছে ওই যেটা কস দেয়া ইন্টিগ্রালটা, আর এটা হচ্ছে সাইন দেয়া ইন্টিগ্রালটা, আর এটা এরকম টাইপের দেখতে ছিল। ঠিক আছে। আর আমরা আরেকটা জিনিস যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে এই কার্ভটা বরাবর গেলে আমাদের ওই ভি ভেরিয়েবলটা সেইটা ডিনোট করে। তো এই জায়গাটা হচ্ছে v = 0, আর এটার যদি আমরা যতটা ডিস্টেন্স এই কার্ভ বরাবর যাচ্ছি সেইটা আমাদের v এর ভ্যালু, মানে এখানে যদি 1 যাই তাহলে v এর ভ্যালুটা 1, ঠিক আছে। তো সেইটা আমরা বলেছিলাম, আর একটু কোয়ান্টিটেটিভলিও ওটা একবার বলে দেবো, যে এই কার্ভ বরাবর ডিস্টেন্সটা হচ্ছে v এর ভ্যালু সেইটা। আর এই এত দূর অবধি আমরা আগের দিন ডিসকাস করেছিলাম, ঠিক আছে। তো ওই ডিস্টেন্সটার কথাটা আর একবার বলি। ডিস্টেন্সটা ভাবতে গেলে ওই স্পাইরালটা বরাবর, এটা যদি ওই স্পাইরালটার একটা পোর্শন হয়, তাহলে আমরা যদি ওটার একটা ছোট্ট একটা সেগমেন্ট ভাবি, তো এই পুরোটাই এখানে, তো এটা শুধু পজিটিভ সাইডটা আপাতত আঁকছি। তো এরকম এটা গিয়ে তারপরে এরকম গোল গোল ঘুরে, ঠিক আছে, এরকম টাইপের স্পাইরালটা আছে। তো একটা ছোট একটা সেগমেন্ট যদি ভাবি, তাহলে এই অ্যাক্সিসটা আমাদের ওই সি অ্যাক্সিসটা, এটা আমাদের এস অ্যাক্সিসটা, মানে কস আর সাইনের জন্য সি আর এস। তাহলে এইটুকুর লেন্থ কত? তো এইটুকুর লেন্থটা হচ্ছে, যদি আমরা সেটাকে এল দিয়ে ডিনোট করি, তাহলে আমাদের ধরা যাক আমরা কিছুটা লেন্থ ক্যালকুলেট করব, তাহলে সেই লেন্থটা হবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ এই লেন্থগুলো, ঠিক আছে। তো এই লেন্থগুলোকে আমরা কীভাবে লিখতে পারি? এই লেন্থগুলোকে আমরা লিখতে পারি, তো এই লেন্থগুলোকে যদি আমরা ডিএল দিয়ে ডিনোট করি,
ঠিক আছে। তো সেইটা ইজ ইকুয়াল টু এই ইন্টিগ্রেশনের লিমিটসগুলো আরবিট্রারি দুটো পয়েন্ট এই কার্ভ বরাবর। তো সেই দুটো পয়েন্টে এই ডিএলটাকে আগে লিখে নিই। ডিএলটা হচ্ছে স্কোয়ার রুট অফ এটার এক্স কম্পোনেন্ট স্কোয়ার প্লাস এটার ওয়াই কম্পোনেন্ট স্কোয়ার, তাহলে ডি সি স্কোয়ার প্লাস ডি এস স্কোয়ার। ঠিক আছে। তো এই ছোট একটা ট্রায়াঙ্গেল এঁকে নিয়েছি, যেখানে এটা ডিএল আছে আর এখানে ডি সি আছে আর ডি এস আছে। ঠিক আছে। আর সেটা করলে আমরা আরেকটা জিনিস করতে পারি, যে এইটাকে আমরা লিখে নিতে পারি ইন্টিগ্রাল ওভার ভি এবার, আর এই ডিসিকে না লিখে আমরা এটাকে ডিসি ডিভি লিখতে পারি। ঠিক আছে। ডিসি ডিভি ইন্টু ডিভি হলে আমাদের ডিসিটা আসবে প্লাস ডিএস ডিভি হোল স্কোয়ার। ঠিক আছে। তো এইবার আমরা জানি যে ওই সি এর ফর্মুলাটা কী ছিল। সি এর ফর্মুলাটা ছিল হচ্ছে ইন্টিগ্রাল অফ কস পাই ইউ স্কোয়ার বাই 2 ডিইউ, এটা 0 থেকে ভি অবধি। ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন, এটাকে আমরা একটা ইনডেফিনিট ইন্টিগ্রালের মতো ভাবতে পারি, ভি অবধি ইন্টিগ্রেশনটা। আর এই লোয়ার লিমিটটা 0 বা যা ইচ্ছে হলে কিছু ম্যাটার করে না। তো এটা যদি আমরা ডেরিভেটিভ নিই, তাহলে আমরা এইটার ভ্যালু অ্যাট ভি পেয়ে যাবো। তারপরে ডিসি ডিভি হচ্ছে কস অফ পাই ইউ স্কোয়ার বাই 2। ঠিক আছে। আর সেম জিনিসটা করলে আমরা দেখতে পারবো যে ডিএস ডিভি হচ্ছে সাইন অফ পাই ইউ স্কোয়ার বাই 2, পাই ভি স্কোয়ার বাই 2, সরি। ঠিক আছে। তাহলে এই ডিসি ডিভি হোল স্কোয়ার প্লাস ডিএস ডিভি হোল স্কোয়ার হচ্ছে কস স্কোয়ার পাই ভি স্কোয়ার বাই 2 প্লাস সাইন স্কোয়ার পাই ভি স্কোয়ার বাই 2, তাহলে ওটা 1 হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রাল ওভার ডিভি। ঠিক আছে। তো এল মাপা আর ভি মাপাটা এক্স্যাক্টলি সেম, মানে এখানে এই কার্ভ বরাবর যতটা লেন্থ ততটাই হচ্ছে আমাদের ভি এর ভ্যালু। তো আমরা যদি 0 থেকে মাপি, তো ভি এর ভ্যালু হচ্ছে এই 0 থেকে ওই যে পয়েন্টটা মাপছি সেইটার এই কার্ভ বরাবর লেন্থটা। ঠিক আছে। তো সেইটা একবার মনে করিয়ে দিলাম। আর এবার আমরা আরেকবার ওই স্ট্রেট এজটার কথা আরেকবার ভাববো। তো আমাদের স্ট্রেট এজটার জন্য অ্যামপ্লিটিউডের বা ইন্টেন্সিটি দুটোরই আমাদের প্লটগুলো ছিল হচ্ছে যে এরকম একটা, এই অ্যাক্সিসে যদি আমাদের অ্যামপ্লিটিউড থাকে, তাহলে এটা ছিল হচ্ছে এইখানটায় অ্যামপ্লিটিউডটা ছিল হাফ, মানে এক্স্যাক্টলি 0-তে, বা 0 বলতে মানে একদম, মানে এইখান থেকে যদি আমরা একদম স্ট্রেট লাইনটা টানি, এই জায়গাটায় হচ্ছে অ্যামপ্লিটিউডটা হাফ ছিল। আর বাকি জায়গাগুলোতে ওই রকম স্মুথলি এইখানে একটা যে ভ্যালুটা ওটা ফাইনালি নেবে। তো এটাকে আমরা স্কেল করে দিচ্ছি এ বাই A0, এরকমভাবে যদি লিখি, তাহলে এটা 1-এ গিয়ে স্যাচুরেট করবে। আর এরকম টাইপের ছিল, এরকম করে গিয়ে এরকম করে অসিলেট করে এরকম করতো। ঠিক আছে। আর ইন্টেন্সিটির ক্ষেত্রে এইটা স্কোয়ার ছিল, তো এই হাফটা 1/4 হয়ে যাবে, এই সব কটা জিনিস একটু নিচে নেমে আসবে আর এই অসিলেশনগুলো আর একটু বেড়ে যাবে। তো এরকম ইন্টেন্সিটির প্লটটাও এরকম টাইপেরই ছিল, এমনি খাতায় আঁকলে প্রায় একই রকম দেখতে লাগবে, শুধু ওই যে ওই সোজা যে পয়েন্টটা x=0, সেই পয়েন্টে ভ্যালুটা হচ্ছে 1/4। ঠিক আছে। তো এটা যদি 1 হয়, এইটা 1/4, তাহলে আমাদের এটা ছিল হচ্ছে এরকম করে গিয়ে আবার সেই মানে 1-এ গিয়ে স্যাচুরেট করবে, কিন্তু আর একটু বেশি অসিলেটটা করবে। ঠিক আছে। তো কারণ আমরা এই 1-এর উপরের নাম্বারগুলো
যদি স্কোয়ার করি তাহলে ওটা আরও বড় হয়ে যায়, 1-এর নিচের নাম্বারগুলো যদি স্কোয়ার করি তাহলে ছোট হয়ে যায়। তো এই উপরের পয়েন্টটা আরও উপরে চলে যাচ্ছে, নিচের পয়েন্টটা আরও নিচে চলে যাচ্ছে, তাই জন্য জিনিসটা আরও ছড়িয়ে মতো যাচ্ছে। আর এই ছোট ছোট নাম্বারগুলো স্কোয়ার করলে আরও ছোট হয়ে যায়, তাই জন্য এই নাম্বারগুলো ভীষণ ছোট হয়ে গেছে। ঠিক আছে, এইটা ছিল। তো এই অ্যাক্সিসে আমরা এঁকেছিলাম হচ্ছে ওই যে ওই সিটা লিখেছিলাম সি টাইমস এক্স, এখানে ওই সি হচ্ছে ওই এ বি দেওয়া কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টটা। ঠিক আছে, তো এইটার ভ্যালু কত হয়? তো আর আরেকটা জিনিস একটা মার্ক করে নিই, যে এই অ্যাক্সিসে আমাদের এই অ্যামপ্লিটিউডটার ভ্যালুটা বা ইন্টেন্সিটিটা, amplitude is equal to 10% of A0 or intensity is equal to 1% of I0। সেইটা কখন হয়? সেইটা আমরা ওই এই ইন্টিগ্রেশনগুলো নিউমেরিক্যালি করলে দেখানো যায় যে এই যেভাবে এখানে প্লট করেছি এই সি টাইমস এক্স, তো সি এক্স এর ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু -2.23-তে এটা ইন্টেন্সিটিটা 1% হয়ে যায়। ঠিক আছে, তো আর সি এর ভ্যালুটা আমরা একটা টিপিক্যাল ভ্যালু যদি এস্টিমেট করতে চাই, তো ধরা যাক আমরা লিখেছি যে আমাদের ইন্টেন্সিটিটা is equal to 1% of I0 for Cx is equal to -2.23। ঠিক আছে, তো এইবার আমাদের ওই যে সেট আপটা ছিল, এরকম একটা সোর্স ছিল, এরকম একটা এজ ছিল, আর এইটা একটা স্ক্রিন ছিল যেখানে আমরা ইমেজটা দেখছি, আর এই ডিস্টেন্সটা ছিল হচ্ছে বি, আর এই ডিস্টেন্সটা ছিল এ। ঠিক আছে, এই ডিস্টেন্সটা এ, এই ডিস্টেন্সটা বি। ঠিক আছে, তো আমাদের যদি সিটার ভ্যালুটা এস্টিমেট করতে চাই, ধরা যাক আমরা এ ইকুয়াল টু বি ইকুয়াল টু 1 মিটার নিলাম। ঠিক আছে, আর আমাদের লাইটের ওয়েভলেন্থটা সেটা আমরা একটা ভিজিবল রেঞ্জে একটা কিছু নিলাম, সে 500 ন্যানোমিটার। ঠিক আছে, তো এইবার আমাদের ওই এই নাম্বারগুলো বসালে আমাদের ওই সি এর ভ্যালুটা কত আসবে? তো সি এর ফর্মুলাটা ছিল হচ্ছে a ডিভাইড বাই a প্লাস বি স্কোয়ার রুট অফ 2 বাই ল্যামডা 1 বাই a প্লাস 1 বাই বি। ঠিক আছে, এইটা ছিল। তো a ডিভাইড বাই a প্লাস বি, a আর b দুটোই 1 হলে বাইরের ফ্যাক্টরটা হাফ হয়ে গেল, আর ভিতরে 2 বাই ল্যামডা কত হবে? 2 বাই ল্যামডাটা ছিল হচ্ছে 500 ন্যানোমিটার, তার মানে 500 ইন্টু 10⁻⁹, আর 1 বাই এটাও 1 আর 1 বাই বিটাও 1, সেটাও একটা 1 + 1। ঠিক আছে, তো এখানে 2 আর 2 দুটো 2 আছে স্কোয়ার রুটের ভেতরে, তো ওটা বাইরে গিয়ে এই 2টার সাথে কেটে যাবে। তো আমাদের শুধু আছে হচ্ছে ভেতরে স্কোয়ার রুট অফ এই 10⁻⁹, আর দুটো ফ্যাক্টরস অফ 10, তো মানে 10⁻⁷ হয়েছে। তো 10⁻⁷টা নিউমারেটরে গেল, তো 10⁷ হয়ে গেল ডিভাইড বাই 5, তার মানে স্কোয়ার রুট অফ 2 ইন্টু 10⁶, তার মানে স্কোয়ার রুট অফ 2 হচ্ছে 1.414, তার মানে এটা হচ্ছে 1414। ঠিক আছে, তো এটার ইউনিটস কি? তো সি এক্স হচ্ছে ডাইমেনশনলেস, তো এটার ইউনিট হচ্ছে মিটার ইনভার্স। ঠিক আছে, তো আমরা দেখেছিলাম যে এই সি এক্স ইকুয়াল টু -2.23-তে আমাদের ইন্টেন্সিটিটা 1% ছিল, তো সেইটা এক্সে কত এক্স এর ভ্যালু হয়? তাহলে এক্স হচ্ছে ওই -2.23 ডিভাইড বাই 1414 মিটার। ঠিক আছে, তো এইটা মোটামুটি কত দাঁড়াবে? তো এইটা সি এক্স
এটা বসানোর পর এই ডিভিশনটা করার পর আমাদের মোটামুটি এইটা 3টে জিরো এখানে অ্যাড করলে এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে, 2.23 ডিভাইড বাই 1.414, আর এখানে একটা 1000-এর ফ্যাক্টর আছে। তো এটা মিটারটাকে আমরা মিলিমিটার করে নিতে পারি, ঠিক আছে। নিচে একটা 1000 ছিল, মিটার বাই 1000 হচ্ছে মিলিমিটার। তো এইটা অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে, এটা একটা 1-এর অর্ডারের একটা নাম্বার, 1.58 মতো আসছে, ঠিক আছে। 1.6 লিখছি, অ্যাপ্রক্সিমেটলি 1.6 মিলিমিটার, ঠিক আছে। তো আমরা কি দেখলাম যে এইখানে আমাদের এই লেন্থগুলো ছিল সব 1 মিটারের মতন, 1 মিটার ছিল এক্স্যাক্টলি, ঠিক আছে। এটা 1 মিটার ছিল, এটা 1 মিটার ছিল। আর আমরা দেখলাম যে এখান থেকে যদি আমরা লাইট ছাড়ি তাহলে এইখান থেকে 2 মিলিমিটারের মধ্যে, মানে এইটার 500 ভাগের 1 ভাগ, অতটুকু ডিস্টেন্সে আমাদের ইন্টেন্সিটিটা 1% হয়ে যাচ্ছে, আর বাকিটাতে আরও 1%-এরও কম। তাহলে আমরা যেটা ভাবতে পারি যে এই সোর্স থেকে যে লাইটটা, সেটা মোটামুটি সোজা জায়গাটায় যেখানে যেখানে পৌঁছতে পারছে সেখানেই পৌঁছায়, বাকি জায়গাটায় প্রায় খুবই কম পৌঁছায়। তো সেইটা আমরা আমাদের ডেইলি এক্সপিরিয়েন্স থেকে এইটার জন্যই আমরা ভাবি যে লাইটটা মোটামুটি স্ট্রেট লাইনে যায়, মানে একটা রে হিসেবে জিওমেট্রিক্যাল অপটিক্সের মতন করে এগুলোকে ভাবা যায়। তো এই ব্যাপারটা আমাদের মানে এইরকম একটা ক্যালকুলেশন আমাদেরকে বোঝায় যে লাইটটা যে সোজা যায় অ্যাপ্রক্সিমেশনটা, সেটা মোটামুটি একটা রিজনেবল অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে। তো সেই ব্যাপারটাকে বলা হচ্ছে রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট, ঠিক আছে। তো এইটা মাইনাস 1.58 বা 1.6 মিলিমিটার, 1.6 মিলিমিটার, which is much much less than 1 মিটার। যে এই প্রবলেমে যে বাকি যে লেন্থগুলো ছিল, একটাই লেন্থ আছে, দু জায়গায় 1 মিটার আছে, সেই 1 মিটারের থেকে এই যে এই লেন্থটা প্রায় একদম নেগলিজিবল। তো সেই জন্য আমরা মোটামুটি ভাবতে পারি যে লাইটটা যেখানে যেখানে স্ট্রেট লাইন বরাবর যেতে পারে সেখানেই যায়, অন্য জায়গাগুলোতে যেতে পারে না। মানে এখান থেকে বেঁকে এখানটায় লাইটটা প্রায় পৌঁছায় না, মানে খুব কম লাইট গিয়ে পৌঁছায়, ঠিক আছে। তো এইটা আমাদের রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইটকে মোটামুটি এক্সপ্লেন করলো, ঠিক আছে। আমরা আগে ফ্রেসনেল ডিফ্র্যাকশনের সময় সিঙ্গেল স্লিট ডিসকাস করেছিলাম। তো সেই সিঙ্গেল স্লিটটা করার সময় আমরা অ্যাজিউম করেছিলাম যে আমাদের সোর্সটার স্ক্রিনটা অনেক অনেক দূরে আছে ওই ডিফ্র্যাক্টিং অবজেক্টটা থেকে। তো এইবার আমরা সেম প্রবলেমটা করব, কিন্তু আমরা সেই অ্যাজাম্পশনটা করব না। তো আমরা কি ধরেছি, আমাদের ওরকম একটা লম্বা সোর্স আছে, যেটা আমরা এর আগের দিন থেকে যেটা নিয়ে ডিসকাস করছি, আর সেইটাকে আমরা সেটার সামনে আমরা একটা স্লিট রেখে দিয়েছি। তো এইটা ওই মাঝখানের যে এইটার প্যারালাল প্লেনে যে অ্যাক্সিসটা আছে সেইটা তার একটু উপরে থেকে বাকিটা ব্লক করা আছে, আর নিচ থেকেও বাকিটা ব্লক করা আছে, ঠিক আছে। তো এরকম একটা সেট আপ আছে। তো এইটুকু একটা এই উইডথটার মধ্যে দিয়ে লাইটটা যেতে পারে, ঠিক আছে। এই পুরো জিনিসটা, এই লাইনটা ধরা যেতে পারে যে এই কাগজটা থেকে পারপেন্ডিকুলার, মানে কাগজটার উপর নিচে বেরিয়ে গেছে, আর এই দুটো স্ক্রিনের মতো যেগুলো হচ্ছে এরকম কাগজটার থেকে পারপেন্ডিকুলারভাবে আছে। তো এইরকম দুখানা স্ক্রিনের মতন আছে, আর মাঝখান দিয়ে লাইটটা যেতে পারে, আর এদিকে একটা স্ক্রিন আছে যেখানে আমরা কতটা লাইট পড়ছে, ইন্টেন্সিটি, অ্যাম্পলিটিউড, সেগুলো দেখবো, ঠিক আছে। তো এইটাকে আমরা এমনি সিম্পলভাবে এঁকে নিতে পারি যে এরকম একটা সোর্স আছে, আর এরকম আমাদের স্লিটটা আছে, আর এটা হচ্ছে স্ক্রিনটা আছে, ঠিক আছে। এগুলো সবই কাগজটার থেকে পারপেন্ডিকুলার। আর এখানে আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই ডিস্টেন্সটা হচ্ছে এ, আগের মতনই এই ডিস্টেন্সটা হচ্ছে এ, সোর্সের ডিস্টেন্সটা, আর স্ক্রিনের ডিস্টেন্সটা হচ্ছে বি। আর আমাদের এর মাঝখানে একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে মানে একদম স্ট্রেট লাইন বরাবর যে পয়েন্টটা, সেন্ট্রাল অ্যাক্সিসটা বরাবর, সেইটা হচ্ছে ও। আর আমরা এই জায়গাটাকে বলছি x = 0, আর এখানটা একটা কোনো একটা পার্টিকুলার ভ্যালু অফ x, আর
এইটাকে আমরা একটা পয়েন্ট পি বলছি, যেটার পজিশনটা অ্যালং এই অ্যাক্সিসটা হচ্ছে এক্স, ঠিক আছে। তো এটা পুরো একটা লাইন ধরা যেতে পারে যেটা এই কাগজটা থেকে পারপেন্ডিকুলার, কিন্তু এই প্রবলেমটা এই প্লেনটায় যা হচ্ছে এর প্যারালাল যে কোনো প্লেনেই সব একই জিনিস হচ্ছে। তো আমরা এই একটা এরকম একটা 2 ডাইমেনশনাল পিকচার নিয়ে সব কিছু বুঝে যেতে পারি, ঠিক আছে, যেহেতু আমাদের সোর্সটা ইনফিনিটলি লং আর এই সব কিছুই হচ্ছে ইনফিনিটলি লং এই ডাইরেকশনে। তো এইবার আমরা কি ধরতে পারি, তো আরেকটা জিনিস যেটা আমরা ধরেছি যে এই স্লিটটার উইডথটা হচ্ছে ডেল্টা এস, ঠিক আছে। এই উইডথটা মানে স্লিটটা কতটা চওড়া সেটা হচ্ছে ডেল্টা এস, ডেল্টা স্মল এস, ঠিক আছে। তো এবার কি করতে হবে, আমাদের ওই ফ্রেনেল ইন্টিগ্রালগুলো দিয়ে আমরা জানি যে আমরা এখানে কতটা অ্যাম্পলিটিউড আছে বার করতে পারবো। শুধু একটাই জিনিস দরকার আছে যে ওই ইন্টিগ্রেশনের লিমিটসগুলো কী হবে। তো ইন্টিগ্রেশন লিমিটসগুলো ওই এই দুটো পয়েন্ট ডিটারমিন করবে আমাদের ইন্টিগ্রেশন লিমিটসগুলো কী হবে। তো আমাদের এই পয়েন্টটা যদি কনসিডার করি, আমাদের 0 এস ইকুয়াল টু 0 ওই আগের যেদিন আমরা এই সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট ডিসকাস করেছিলাম, তো এই স্ট্রেট লাইন বরাবর যে পয়েন্টটা, এই জায়গাটাকে আমরা এস ইকুয়াল টু 0 ধরছি। তাহলে আমাদের ইন্টিগ্রেশনের লিমিটসগুলো হবে এখান থেকে এখান অবধি, ঠিক আছে। ওই এস আর ভি দুটো ভেরিয়েবল ছিল, এস আর ভি প্রপোর্শনাল টু ইচ আদার। তো ইন টার্মস অফ এস আমাদের মিনিমাম ভ্যালু অফ এস আর ম্যাক্সিমাম ভ্যালু অফ এস এগুলো দরকার, ঠিক আছে। তো সেটা বার করার জন্য আমাদের এই ওটা এই কিউ থেকে কতটা দূরে আছে সেটা ফার্স্টে বার করে নিই, ঠিক আছে। তো আর এই এস মিন আর এস ম্যাক্সটা, এস মিনটা হবে হচ্ছে ওই ও কিউ যেখানটায় আছে সেইটা থেকে ডেল্টা এস বাই 2 উপরে আছে, আর এস ম্যাক্সটা হবে ওই ও এখান থেকে ডেল্টা এস বাই 2 নিচে আছে, ঠিক আছে। তো ও কিউটা আমরা কী করে বার করবো, তো এখানটা একটা আমরা দেখতে পাচ্ছি একটা সিমিলার ট্রায়াঙ্গেল আছে। তো এখানে আরেকবার এঁকে নিই জিনিসটাকে। তো এখানে কিউ পয়েন্টটা আছে, এখানে ও পয়েন্টটা আছে, আর এই দিকটা হচ্ছে এক্স, আর এই জায়গাটা হচ্ছে এ, এই জায়গাটা হচ্ছে বি, ঠিক আছে। তাহলে আমাদের এই ও কিউ ডিভাইডেড বাই এক্স হচ্ছে এ ডিভাইডেড বাই এ প্লাস বি, ঠিক আছে। কেননা এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার, মানে এই অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি আর এটা একটা কমন অ্যাঙ্গেল। আর সেইটা থেকে আমরা কি পাচ্ছি, ওটা হচ্ছে এ এক্স ডিভাইড বাই এ প্লাস বি, ঠিক আছে। তাহলে আমাদের এস মিনটা কী হলো, এস মিন হচ্ছে, আর এইটা কিউ থেকে কিউটা হচ্ছে আমাদের এস ইকুয়াল টু 0 পয়েন্টটা, আমাদের ওই সিলিন্ড্রিক্যাল ওয়েভের যে কনভেনশনটা আমরা ধরেছি। তো আগের দিনের ক্লাসটা আরেকবার দেখে নিতে পারি যদি মনে পড়ছে না। তো এই জায়গাটাকে আমরা এস ইকুয়াল টু 0 ধরছি, আর এস ইকুয়াল টু উপর দিকটা এস পজিটিভ, নিচের দিকটা এস নেগেটিভ, মানে আমাদের যে অবজারভেশন পয়েন্টটা সেটার বেসিসে আমরা এস এর ভ্যালুগুলো, মানে আমাদের ওয়েভ ফ্রন্টের কোন জায়গাটা সব থেকে কাছে আছে সেই জায়গাটাকে আমরা এস ইকুয়াল টু 0 পয়েন্টটা ধরছি, ঠিক আছে। তো এই ওয়েভ ফ্রন্টের ওপেন এরিয়াটা শুধু এখান থেকে এখানে আছে, বাকি জায়গাটা পুরো ব্লক হয়ে গেছে। তো সেই ওপেন এরিয়াটার লিমিটসগুলোর কথা বলছি এখন। তো সেটা হচ্ছে মাইনাস এ এক্স ডিভাইড বাই এ প্লাস বি প্লাস, সরি এখানে হবে হচ্ছে এস মিনটা হচ্ছে নিচেরটা, তো এখানে একটা ব্র্যাকেট যদি দিই, এটা হচ্ছে প্লাস ডেল্টা এস বাই 2, আর এস ম্যাক্সটা হচ্ছে এই পয়েন্টটা, সেইটা হচ্ছে ওই সেম জিনিসটা এই জায়গাটায় শুধু মাইনাস এ এক্স ডিভাইড বাই এ প্লাস বি মাইনাস ডেল্টা এস বাই 2, ঠিক আছে। তো আগের দিনে আমরা দেখেছিলাম যে এস আর ভি এর মধ্যে একটা প্রপোর্শনালিটি রিলেশন আছে। তো সেখানে আমাদের ওই স্কোয়ার রুট অফ এই ফ্যাক্টরটা ছিল, এই এস আর ভি এর রিলেশনটা। তো সেইটা আমাদের ভি এর ইন্টিগ্রালটা আমাদের ওই ফ্রেনেল ইন্টিগ্রালটার মধ্যে ছিল। তো সেইটা আরেকবার লিখে নিই। তো আমাদের ভি মিনটা তাহলে হবে হচ্ছে মাইনাস স্কোয়ার রুট অফ 2 বাই ল্যামডা
1/a প্লাস 1/b আর মিন আর ম্যাক্স দুটোকে একসাথেই লিখছি, ঠিক আছে। তো এটা হচ্ছে এ এক্স ডিভাইড বাই এ প্লাস বি আর প্লাস মাইনাস ওই ডেল্টা এস বাই 2, ঠিক আছে। তো আমাদের যেমন ডেল্টা এস ছিল সেরকম একটা ডেল্টা ভি এর কথা ভাবতে পারি, যেটা হচ্ছে ভি ম্যাক্স মাইনাস ভি মিন, আর সেটা এটার মতনই একটা জিনিস, সেটা হচ্ছে 2/λ 1/a প্লাস 1/b আর এই ডেল্টা এসটা থাকবে, ঠিক আছে। তো ডেল্টা এসটাকে আমরা সামনে লিখে নিই। তো ডেল্টা এস ইন্টু স্কোয়ার রুট অফ 2/λ 1/a প্লাস 1/b, ঠিক আছে। তো এইটা আমাদের ডেল্টা ভি এর ভ্যালু। তো আমাদের ওই অ্যামপ্লিচিউডটা তাহলে কী হবে এই পার্টিকুলার কেসে? তো অ্যামপ্লিচিউড অ্যাট পজিশন এক্স হচ্ছে a0/√2, আবার a0 হচ্ছে যদি ওই স্লিটটা না থাকতো তাহলে ইন্টেন্সিটিটা ইন্টু z of vmax মাইনাস z of vmin, ঠিক আছে। তো আমাদের ভিম্যাক্স আর ভিমিনের মাঝখানে এই একটা কনস্ট্যান্ট একটা সেপারেশন আছে, যেটা আমাদের স্লিট উইথ আছে এখানে এ বি ওই ডিস্টেন্সগুলো আছে। তো এটা একটা কনস্ট্যান্ট, একটা গিভেন স্লিটের জন্য আর গিভেন ডিস্টেন্সের জন্য এটা একটা কনস্ট্যান্ট। তো বিভিন্ন এক্সে আমাদের এই জেডের যে দুটো জেডের মধ্যে ডিফারেন্সটা দেখা হচ্ছে সেই দুটোর মধ্যে ভি এর ডিফারেন্সটা মানে করসপন্ডিং ভি এর যে ডিফারেন্সটা সেইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তো আরেকবার আমরা ওই কর্নু স্পাইরালটা এঁকে নিই। তো আমাদের এরকম একটা এদিকে একটা এরকম একটা দিক আছে আর এদিকে একটা আর একটা দিক আছে, ঠিক আছে। তো এরকম আছে আমাদের দুটো পয়েন্টের মধ্যে। আমরা যেটা বলেছিলাম এই লাইন বরাবর ডিস্টেন্সটা হচ্ছে আমাদের ভি এর ভ্যালু, বা দুটো পয়েন্টের মধ্যে যদি আমরা ডেল্টা ভিটা দেখি তাহলে ওইটা এই লাইন বরাবর ওই দুটোর কতটা লেন্থ আছে এই এই কার্ভ বরাবর গেলে। তো আমাদেরকে কি করতে হবে, এই একটা লেন্থ ধরে নিতে হবে যেটা আমরা এই ফর্মুলা থেকে পাবো। এটা যদি 1 বেরোয় তাহলে আমরা একটা 1 লম্বা সুতো নেব। তো সেইটাকে এখান থেকে এখানে বসাবো এই কার্ভ বরাবর, নিয়ে যে দুটো পয়েন্ট আসবে সেই দুটোর মধ্যে যে ডিস্টেন্সটা সেইটা আমাদের এই ফ্যাক্টরটা দেবে, ঠিক আছে। তো বিভিন্ন পয়েন্টের ওই যে ভি মিনটা হবে, ভি মিনটা হলে ভি ম্যাক্সটা হবে ভি মিন প্লাস ডেল্টা ভি। তো ভি মিনটা হচ্ছে এক্সের উপর ডিপেন্ডেন্ট, তো এখানে এক্স আছে। তো ভি মিনটা ফার্স্টে বার করে নেবো, এখানে ধরা যাক ভি মিনটা বেরোলো, তাহলে ভি মিন প্লাস ওই ডেল্টা ভি মানে এখানে অতটা দূরে এই কার্ভ বরাবর যাব, নিয়ে এই দুটো পয়েন্টের ডিস্টেন্সটা আমাদের এই ফ্যাক্টরটা দেবে, সেটাকে একটা কিছু কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা অ্যামপ্লিচিউডটা পাবো, ঠিক আছে। করতে করতে আমরা যখন এই জায়গাটায় পৌঁছে যাব অনেকটা বেশি, ভি মিনটা যখন খুব বেশি মানে এক্স খুব বেশি হলে ভি মিনটাও খুব বেশি, তো তখন কি হবে আমাদের এই জায়গাটা এমন একটা, এই যে স্টার্টিং পয়েন্টটা সেটা এইরকম জায়গায় পৌঁছে যাবে, আর এন্ডিং পয়েন্টটা এই কার্ভ বরাবর ঘুরে ঘুরে ওটাও এরকম জায়গায় থাকবে। তো দুটোর মধ্যে ডিফারেন্সটা প্রায় 0 হয়ে যাবে। তো এই ফ্যাক্টরটা আমাদের 0 দেবে, আর অন্য জায়গায় 0 দেবে না। তো তো এই জায়গাগুলোতে একটু ইন্টারেস্টিং কিছু কিছু ফিচার্স দেখতে পাবো। আর এই খুব লার্জ ভ্যালুজ অফ এক্সে বোথ পজিটিভ আর নেগেটিভ, নেগেটিভ এক্সেও একই জিনিস হবে, পজিটিভ আর নেগেটিভ দুটো এক্সেই যদি আমরা একটা জায়গায় যাই মানে খুব বেশি, মানে এই রাস্তা দিয়ে অনেকটা যদি চলে যাই করতে করতে আমরা এরম জায়গায় গিয়ে পৌঁছবো, নিয়ে সেইখান থেকে যদি আরও ডেল্টা ভি দূরে যাই তাহলে প্রায় ওই জায়গাটাতেই থাকবো, কারণ এই কার্ভটা তো একই জায়গায় এরকম ঘুরে 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 আরও ভিতরে প্রায় একই জায়গায় থেকে যাচ্ছে। তাই জন্য এই ভি মিনটা বা ভি ম্যাক্সটা যদি খুব বড় হয় তাহলে এই জেড ভি ম্যাক্স মাইনাস জেড ভি মিনটা অলমোস্ট 0 হবে। তো এইখানে অ্যামপ্লিচিউডটা আর ইন্টেন্সিটিটা 0 হয়ে যাবে। তো একবার প্লটগুলো দেখি তাহলে আমরা জিনিসটা ভালো বুঝতে পারবো। যখন আমাদের এই ডেল্টা এসটা মানে স্লিটটা খুব পাতলা,
ডেল্টা এসটা খুব ছোট, বা ডেল্টা ভিটাও ডেল্টা এস এর সাথে প্রপোর্শনাল, তো ডেল্টা ভিটাও খুব ছোট। তো তখন আমাদের অ্যাম্পলিটিউডটা, তখন আমরা এই প্রবলেমটাকে কীভাবে ভাবতে পারি? তখন আমরা এরকম একটা প্রবলেম আছে যেখানে এরকম একটা স্লিট আছে যেটা খুব পাতলা, আর এখানে একটা সোর্স আছে, আর এখানে একটা স্ক্রিন আছে, আর এই ডিস্টেন্সটা খুব কম কম্পেয়ার টু এই লেন্থগুলো। এ আর বি খুব বড়, ধরা যাক 1 মিটার, আর এইটা হচ্ছে ধরা যাক 0.1 মিলিমিটার বা কিছু। তো এইটাকে আমরা ভাবতে পারি যে এখানে সবকটা লেন্থই এই স্লিটের উইডথটার থেকে অনেক বড়। তো আমরা একদম ফ্রনহোফার লিমিটে আছি, যে এই স্লিটের রেসপেক্টে যদি আমাদের মানে লেন্থের মাপাটা হয়, তাহলে সেই লেন্থের কম্প্যারিজনে আমাদের সোর্স আর স্ক্রিন দুটোই ইনফিনিটিতে আছে আমরা ভাবতে পারি, তাহলে আমাদের ফ্রনহোফারের আনসারটা মোটামুটি ঠিকঠাক আনসার দেবে। তো আমরা যেহেতু এখানে ম্যাগনিটিউডটা দেখছি, তাহলে আমরা এরকম টাইপের একটা প্যাটার্ন পাবো, ওই ডেল্টা এস মাচ লেস দেন এ আর বি, ঠিক আছে? তো তখন কিন্তু ডেল্টা এস ওয়েভলেন্থের চেয়ে অনেক বেশি আছে, তাই জন্য ডেল্টা এস টেন্স টু জিরোটা লেখা যাবে না। তো এখানে আমরা কি দেখতে পাবো যে এক্স ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো। তো আমরা কি দেখেছিলাম, ওই সময় আমাদের ওই সাইন বিটা বাই বিটা ফর্মটা আসে, আর সেটার যদি আমরা ম্যাগনিটিউডটা নিই, তো আমাদের সাইন বিটা বাই বিটাটা কীরকম আসে, যে যদি শুধু পজিটিভ সাইডটা নিই তাহলে এরকম আসে, এটা নেগেটিভে গিয়ে আবার এরকম আসে, নিয়ে কমতে থাকে, ঠিক আছে? তো এটার ম্যাগনিটিউডটা নিলে এই জায়গাটা এরকম আসবে, ঠিক আছে? এইটা ওই মাইনাস সাইনটাকে আমরা ম্যাগনিটিউডটা নিয়ে নিয়েছি। তো সিমিলারলি নেগেটিভ সাইডে এক্স্যাক্টলি সেম জিনিসটা থাকবে। তো এইটা হচ্ছে আমাদের অ্যাম্পলিটিউড, আর এটাকে স্কোয়ার করলে আমরা ইন্টেন্সিটিটা পাবো, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের খুব ছোট যদি স্লিট উইডথ হয় সেটার জন্য এরকম হবে। খুব বড় যদি স্লিট উইডথ হয় তাহলে কি হবে? তাহলে আমাদের এই ডিফ্র্যাকশন এফেক্টগুলো খুব ছোট হবে। আমরা আগের ওই স্ট্রেট এজের ক্ষেত্রে যেখানে দেখলাম, তো আমাদের এই জায়গাটাকে যদি একদম স্ট্রেট লাইন আঁকি, তাহলে যে জায়গাটা আছে মানে আমাদের স্লিটটা খুব বড়, তখন আমাদের এই একদম স্ট্রেট লাইন আঁকলে যে জায়গাটা পৌঁছবে সেই জায়গাটার বাইরের লাইটটা খুব কম পৌঁছবে, আর এই পুরো জায়গাটায় লাইটটা খুব বেশি পৌঁছবে। তো আমাদের অ্যাম্পলিটিউডের প্লটটা অনেকটা এরকম টাইপের দেখতে হবে, ঠিক আছে? তো এইখানটায় ওই যদি আমরা এ এক্স বাই এ জিরো আঁকি, তাহলে এই জায়গাটা এটা 1 হবে, আর এই জায়গাগুলোতে 0 হবে, ঠিক আছে? আর এই জায়গাটা ডিটারমিন করবে এই সিমিলার ট্রায়াঙ্গেল থেকে বার করে নিতে হবে, ঠিক আছে? এটা যদি আমাদের ডেল্টা এস হয়, ঠিক আছে, তাহলে আমাদের এই যে লেন্থটা, এটা যদি আমরা এল দিয়ে ডিনোট করি, এই লেন্থটা, তাহলে আমাদের এই ডেল্টা এস বাই এল হচ্ছে এই সিমিলার ট্রায়াঙ্গেলস থেকে এ ডিভাইড বাই এ প্লাস বি হবে। আর তাহলে আমাদের এই এলটা হচ্ছে এ প্লাস বি বাই এ ইন্টু ডেল্টা এস, ঠিক আছে? তো সেই জায়গাটায় আমাদের ইন্টেন্সিটিটা কনস্ট্যান্ট থাকবে, 1 থাকবে, মানে 1 ইন্টু যে এই স্ক্রিনটা না থাকলে যে ইন্টেন্সিটিটা থাকতো, মানে সেই ইন্টেন্সিটিতে থাকবে। যেন এটা নেই, মানে এটা যদি খুব বড় স্লিট উইডথ হয় তাহলে এখানে এটা রাখা না রাখা যা হতো সেই অ্যাম্পলিটিউডটাই মোটামুটি এখানে দেখা যাবে, বাকি এই জিওমেট্রিক্যাল শ্যাডোর জায়গাটায় অলমোস্ট 0 ইন্টেন্সিটি থাকবে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানটায় একটু অসিলেশন থাকবে, এখানটায় একটু এরকম ইয়ে থাকবে, আর কিন্তু মানে মোটামুটি এই ফর্মটাই থাকবে যদি খুব বড় স্লিট উইডথ হয়। আর ছোট স্লিট উইডথে আমাদের ফ্রনহোফারের আনসারটা থাকবে। তো এরপরে যদি এটা মাঝামাঝি স্লিট উইডথ হয় তাহলে কি হবে? তো যদি আমরা ছোট থেকে আস্তে আস্তে বড় করতে শুরু করি, তো ফার্স্টে আমাদের অ্যাম্পলিটিউডের প্লটটা অনেকটা এরম টাইপের দেখতে হবে। এটা যদি আমাদের 0 হয় তাহলে এরম টাইপের হয়ে, মানে আমরা ওই এটার জন্য আমাদের ফ্রনহোফারের আনসারটা মনে রাখলে সুবিধা হয়। তো ফ্রনহোফারে একদম এগুলো 0তে ছিল, সেটা আস্তে আস্তে একটু করে নন জিরো হয়ে যাবে,
ঠিক আছে, এই যে জায়গাগুলো মিনিমাম ছিল মানে একদম জিরো ইন্টেন্সিটি ছিল সেই জায়গাগুলো একটু নন জিরো ইন্টেন্সিটি হয়ে যাবে। তো এর মানে ডেল্টা এসটা বাড়াচ্ছি আস্তে আস্তে, ঠিক আছে। তো ডেল্টা এস জিরোতে আমাদের ফ্রন্ট অফার ওই সাইন বিটা বাই বিটা টাইপের ছিল, আর এখানে বিটাটা ছিল হচ্ছে ওই পাই বি সাইন থিটা বাই ল্যামডা, ওই বি সাইন থিটাটা এক্স এর সাথে প্রপোর্শনাল, ঠিক আছে। তো সেইগুলো ছবিটা আঁকলে তোরা বুঝতে পারবি। আর তারপরে আরেকটু যদি আমরা বাড়াই তাহলে কি হবে, সেটা এইটা আরেকটু বেশি এরম টাইপের হয়ে যাবে, মানে এখানে কিছুটা অসিলেশন থাকবে আর এরকম টাইপের হবে নিয়ে এই ব্যাপারটা আরও বাড়তে 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 যখন আমরা খুব বেশি বাড়িয়ে দেবো তখন এটা এরকম টাইপের একটা এরকম টাইপের হয়ে যাবে। আর আরও যদি একদম বিশাল বাড়িয়ে দিই তাহলে এটা মানে এর মাঝখানটা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টটা, ঠিক আছে। খুব বেশি যদি বাড়িয়ে দিই তাহলে আমাদের অলমোস্ট মানে এরকম টাইপের হয়ে যাবে, ওই জিওমেট্রিক্যাল অপটিক্স লিমিটটায় অলমোস্ট জিরো ইন্টেন্সিটি থাকবে, মাঝখানে অলমোস্ট ফ্ল্যাট হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের ওই কর্নু স্পাইরাল থেকেও খুব সহজে বোঝা যাবে, কিন্তু এই এক্স্যাক্ট নাম্বারগুলো পেতে গেলে ওই ইন্টিগ্রেশনগুলো নিউমেরিক্যালি করতে হবে, করে করে এগুলোর ভ্যালুগুলো বার করতে হবে, ঠিক আছে। তো মোটামুটি তোরা এটা বুঝতে পারছিস যে ওই স্পাইরাল বরাবর যদি আমরা খুব বেশি দূরে যাই মানে যে কোনো স্লিট ফিটদের জন্য, তাহলে ওই একটা পয়েন্টে ওই ভিমিন আর ভিম্যাক্সে দুটোতেই জেড এর ভ্যালুটা এক্স্যাক্টলি সেম হয়ে যাবে, তাই জন্য ইন্টেন্সিটিটা বা অ্যাম্পলিটিউডটা দুটোই জিরো হয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে নেক্সট যে জিনিসটা ডিসকাস করবো সেটা হচ্ছে যে ওই সেম সোর্সটার সামনে যদি আমরা একটা ওপেক স্ট্রিপ লাগিয়ে দিই বা একটা একটা ওয়্যার ধরে রাখি, একটা তার ধরে রাখি, তাহলে সেইটার পিছনে যে ইন্টেন্সিটি প্যাটার্নটা হয় সেটা কীরকম হবে। তো এরকম আমাদের ওই সেম সোর্সটা আছে, আবার এটা হচ্ছে একটা লম্বা সোর্স মানে এই পেজটার থেকে পারপেন্ডিকুলার, এর সামনে আমরা এরকম একটা কিছু একটা রেখে দিয়েছি যেটা ওপেক, আর এরকম স্ক্রিন বরাবর দেখছি, ঠিক আছে। তাহলে আমাদের ওই সেম ওই কর্নু স্পাইরাল থেকে আমরা এটা করতে পারবো। তো আমাদের ইন্টিগ্রেশনটা দুটো জায়গাতে ইন্টিগ্রেশনটা করতে হবে, একটা হচ্ছে এখান থেকে স্টার্ট করে প্লাস ইনফিনিটি অবধি, আর আমাদের এখান থেকে স্টার্ট করে মানে মাইনাস ইনফিনিটি স্টার্ট করে এখান অবধি। তো এইটার উইডথটা যদি আমরা ডেল্টা এস ধরি তাহলে আমাদের অ্যাম্পলিটিউডটা অ্যাট পজিশন এক্স অন দ্য স্ক্রিন সেইটা হবে হচ্ছে ওই আবার ওই a0/√2 ফ্যাক্টরটা থাকবে, আর এই উপরের ইন্টিগ্রেশনটা ফার্স্টে দেখছি। তো এটা হচ্ছে এইখান থেকে ইনফিনিটি অবধি গেছে, ঠিক আছে। তো আমাদের আপার লিমিটটা ইন্টিগ্রেশনটা করার পর আমরা পাবো হচ্ছে জেড অফ ইনফিনিটি মাইনাস জেড অফ ভি ম্যাক্স, ঠিক আছে। ভিম্যাক্সটা হচ্ছে আগের প্রবলেমটাই যে ভিম্যাক্সটা ছিল সেটাই, কারণ ওগুলো তো এই ডেল্টা এসটা মানে জিওমেট্রিক্যালি এটা এক্স্যাক্টলি সেম প্রবলেমটা, এখানে শুধু এই জায়গাটা ওপেক আর ওই জায়গাটা দিয়ে লাইট পাস করতে পারে, আর ওটা তো উল্টোটা ছিল, এখান দিয়ে লাইট পাস করতে পারছিল আর অন্য জায়গাটা ওপেক। তো ভিম্যাক্সের ভ্যালুটা এখানে যে ভিম্যাক্সটা ইউজ করেছি সেটা হচ্ছে ওই আগেরটার এক্সপ্রেশনটা। আর তারপরে এইখানের কন্ট্রিবিউশনটা কী হবে, এইটা হবে হচ্ছে প্লাস জেড অফ ভি মিন, মানে এটার আপার লিমিটটা হচ্ছে ভি মিন আর লোয়ার লিমিটটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, ঠিক আছে। তো আমরা জানি যে জেড প্লাস ইনফিনিটি মাইনাস জেড মাইনাস ইনফিনিটি সেটা ছিল হচ্ছে 1 + i, তাহলে এটা হচ্ছে a0/√2 1 + i মাইনাস জেড অফ ভি ম্যাক্স মাইনাস জেড অফ ভি মিন, ঠিক আছে। তো এইখানে কি হবে, তো এইখানে যদি আমাদের এক্সটা যদি খুব বড় বা খুব ছোট হয় মানে প্লাস ইনফিনিটির কাছে বা
মাইনাস ইনফিনিটির কাছে, তাহলে কি হবে, তাহলে আমাদের ওই স্পাইরাল বরাবর আমাদের যে দুটো পয়েন্ট ভিম্যাক্স আর ভিমিনের করেসপন্ড করে দুটো প্রায় একই জায়গায় থেকে যাবে। তো আমাদের স্পাইরাল বরাবর আইদার আমরা প্রায় দুটো পয়েন্টই, যদি ভিমিনটা এখানে থাকে ভিম্যাক্সটাও আরও বেশি এখানে, মানে এই পয়েন্টের আরও বেশি কাছে, তো এই দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্সটা মানে জেডের পজিশনগুলোর ডিফারেন্সটা প্রায় 0 হয়ে যাবে। আর তার জন্য আমাদের এই টার্মটার কন্ট্রিবিউশনটা থাকবে না। তো আমরা এই a0/√2 ইন্টু মডুলাস অফ 1+i পাবো, যেটা হচ্ছে আবার √2, তো এই a0 পেয়ে যাবো। ঠিক আছে, তো ইফ x বা mod x ইজ লার্জ, মানে এক্সটা বা মাইনাস এক্সটা খুব লার্জ, তাহলে আমরা কি পাবো যে ওই এ এক্সটা সেটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু a0 হয়ে যাবে। ঠিক আছে, আর বাকি জায়গাটা এখান থেকে খুব সিম্পলি কিছু বলা যাবে না, মানে জাস্ট নিউমেরিক্যালি দেখলে বেটার হয়। তো এই কেসে আমরা কি একটা কেস সহজে বলা যাবে যে জিওমেট্রিক্যাল অপটিক্সের কেসটা, যেখানে এই ডেল্টা এসটা খুব ওয়াইড, মানে একটা ওয়াইড যদি একটা অবস্ট্রাকশন রাখি এখানটায়, তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ওই মানে একদম ওই রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইটের অ্যাপ্রক্সিমেশনগুলো ভ্যালিড থাকবে। তো আমাদের এরকম একটা সোর্স আছে আর এরকম একটা খুব ওয়াইড একটা অবস্ট্রাকশন আছে আর এখানে স্ক্রিন আছে, তাহলে কি হবে, আমাদের এই যদি এখানে স্ট্রেট লাইনটা আঁকি, মোটামুটি এই জায়গাটায় শ্যাডো থাকবে, মানে একদম কমপ্লিট ডার্কনেস থাকবে, আর এখানটায় লাইট থাকবে। আর তো আমাদের ইন্টেন্সিটি বা অ্যামপ্লিটিউডের প্লটটা এরকম টাইপের দেখতে হবে, মানে তো এইটা হবে আমাদের a0 লেভেলটা, এই জায়গাটায় হচ্ছে অ্যামপ্লিটিউড হচ্ছে 0, আর এই জায়গাটা হচ্ছে x=0, আর এই দুটো পয়েন্ট হচ্ছে ওই আগের বারে সিমিলার ট্রায়াঙ্গেলস থেকে এই দুটো পয়েন্টের ভ্যালু কত সেগুলো আমরা বার করে নিতে পারি। তো এই পয়েন্টের বাইরে অ্যামপ্লিটিউডটা প্রায় কনস্ট্যান্ট হয়ে যাবে আর মাঝখানটায় 0 থাকবে। ঠিক আছে, বাকি পয়েন্টগুলোতে অ্যামপ্লিটিউডের প্লটগুলো তো সেইগুলো মোটামুটি এরকম টাইপের দেখতে হবে, মানে এমনি মানে আবার ওই বাইরে মোটামুটি অনেক দূরে কনস্ট্যান্ট, তারপরে এরকম করে একটু অসিলেশন করে তারপরে এরকম টাইপের। এটা হচ্ছে একটা, যদি একটা ছোট টাইপের একটা ডেল্টা এস এর ভ্যালু নিই, তো ডেল্টা এসটা বাড়ালে কি হবে, এখানে দেখছি ডেল্টা এসটা খুব ছোট যদি হয় এরকম টাইপের একটা হবে, তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে ওটা এরকম এই টাইপের একটা ফর্ম নিয়ে নেবে। ঠিক আছে, উইথ অসিলেশনস। যে এইগুলো এটার ডিটেলসগুলো ওই ইন্টিগ্রেশনগুলো নিউমেরিক্যালি করলে পাওয়া যাবে। ঠিক আছে, ওই ফ্রেনেল ইন্টিগ্রালগুলো করে ওই জেড এর ভ্যালুগুলোর বার করে সেইটার যে করেসপন্ডিং দুটো কমপ্লেক্স নাম্বার সেই দুটোর মাঝখানে যে ডিস্টেন্সটা সেটা বার করতে হবে, ওই জাস্ট ফর্মুলাটাতে বসালেই পাওয়া যাবে। তো এইটার প্লটগুলো কীরকম হয়, আমি যে নোটটা দিয়েছি সেটাতে কয়েকটা প্লট করা আছে, সেগুলো দেখে নিস। ঠিক আছে।